ব্যবহার, হ্যাঁ, মাস্ট আমরা আমাদের স্পোকেনে কতভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, মাস্ট হচ্ছে বাংলা দ্বারাই অবশ্যই, মাস্টের অর্থ কি দাঁড়ায়? অবশ্যই। আমরা কথায় বলি আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব। আবার বলি আমি যাবই, আমি অবশ্যই যাব, সেই কথা অবশ্যই বাদ দিয়ে কিন্তু আমি বলতে পারি কেমন ফোর্স হয়, আমার কথাটা কি হয়? ফোর্স হয় না? আমি যাবই, আমি খাবই, হ্যাঁ, আমি লিখবই, আমি কাজটা করবই, বলি না? সেম এই ব্যবহারটাও কি সেম, মাস্টের ব্যবহার। কিসের ব্যবহার? মাস্টের ব্যবহার। মাস্ট আমাদের একটা মোডাল অক্সিলারি ভার্ব। কি ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্বের কোন ফর্ম দেই? বেস ফর্ম, মানে ভার্ব ওয়ান দেই। কি দেই আমরা? অন দিই। আচ্ছা, যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? গো। যাওয়ার জন্য কি ব্যবহার করি? গো। তাহলে আমি অবশ্যই যাব, তার জন্য আমি কি লিখতে পারি? আই মাস্ট গো, আই মাস্ট গো। দেখেন, মাস্ট মানে অবশ্যই, আই হচ্ছে আমি, আই মাস্ট আমি অবশ্যই, গো যাব। ঠিক এই কথাটাই আমরা বাংলা সুর, আমরা সুরটা চেঞ্জ করতে, হ্যাঁ, টুনটা চেঞ্জ করতে পারি। আমি যাবই, আই মাস্ট গো। একই বাক্য। কি বাক্য? একই। শুধু অবশ্যই থাকলে যে শুধু আমরা মাস্ট ব্যবহার করবো এরকম না, আমার কথার ধরন চেঞ্জ হলে কিন্তু আমি মাস্ট ব্যবহার করতে পারি। আমি যাবই মানে কি? আমি করবই নাকি? আমি যাবই মানে আমার যাওয়াটা কি অবশ্যই পর্যায়ে চলে গেছে না? তার মানে এখানে আমরা বলতে পারি আমি যাবই মানে কি? আই মাস্ট গো, আই মাস্ট গো। সেম বাক্য, ঠিক আছে? কারণ আমার বাংলা টুন চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমি বলতে পারবো না আসলে আমি কি বলতেছি। আমি বললাম মাস্ট অর্থ কি? অবশ্যই। স্যার এখানে তো অবশ্যই নাই, আমি যাবো এখানে অবশ্যই আছে, তারপর এখানে একটা লুকানো অবশ্যই আছে না, এটা হিডেন অবশ্যই আছে। এই জন্য এটা কি? আমি যাবই, আমি খাবই, আমি লিখবই, সেগুলো কি হয়? আই মাস্ট গো, আই মাস্ট রাইট, আই মাস্ট ইট। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, আবার আমি অবশ্যই ডাক্তার হব। আচ্ছা, আমরা হবর জন্য কি ব্যবহার করি? একটা বিকাম অর্থ হওয়া। বিকাম অর্থ কি? হওয়া। তো বি অর্থ কি? হওয়া। বি অর্থ কি? হওয়া। বি এর আবার কি পরিবর্তে ব্যবহার করা যায়? বিকাম। বিকাম অর্থ কি? হওয়া। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্পোকেনে বি। কি ব্যবহার করা হয়? বিটা। আচ্ছা, তাহলে আমি যদি অবশ্যই হব, তাহলে আমি হচ্ছে আই, আমি হচ্ছে কি? আই, আই মাস্ট। অবশ্যই মানে কি? মাস্ট। আই মাস্ট হব, তার মানে কি হবে? মাস্টের পরে আগে হবে বি। কি হবে? বি। আই মাস্ট বি, আমি অবশ্যই হব। কি হব বলেন তো? ডাক্তার। তার মানে ডক্টর হব না? আচ্ছা, আমি অবশ্যই ডাক্তার হব। এই কথাটা আমি টুন চেঞ্জ করতে পারি, আমি ডাক্তার হবই, আমি ডাক্তার হবই। সেম কথা। অবশ্যই এটার ভিতরে কি লুকানো আছে? অবশ্যই কথাটা এটা অবশ্যই, অবশ্যই কথাটা এখানে কি আছে? লুকানো আছে না? তার মানে আমি এটাও বলতে পারি আই মাস্ট বি আ ডক্টর। আচ্ছা, আমরা যেহেতু একটা ডক্টর, এখানে আমরা একটা আর্টিকেল দিতে পারি, হ্যাঁ, আই মাস্ট বি আ ডক্টর। সেম নিচের বাক্য, আমি ডাক্তার হবই, আই মাস্ট বি আ ডক্টর। বুঝতে পারছি? আচ্ছা, আবার সে অবশ্যই ভালো হয়েছে। সে অবশ্যই কি? ভালো হয়েছে। একটু খেয়াল করেন তো, সে করেছে এর জন্য আমরা কি ব্যবহার করি? হি। সে করেছে, হি হ্যাজ ডান। সে করেছে, সে করেছে। আচ্ছা, তো বলেন সে করেছে, হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। সে লিখেছে কি হবে বলেন তো? হি হ্যাজ রাইটেন না, রিটেন। হি হ্যাজ রিটেন। আচ্ছা, খেয়াল করেন তো, এখানে তো হয়েছে বলে একটা কথা আছে না? হয়েছে মানে অবশ্যই এখানে হ্যাভ হ্যাজের ব্যবহার আছে। আর অবশ্যই জন্য তো আমরা মাস্ট, অবশ্যই জন্য তো অবশ্যই মাস্ট আসবে নাকি? অবশ্যই জন্য কি আসবে? মাস্ট। খেয়াল করেন, আমি আমি বাংলা দেখে দেখে ইংলিশ করতেছি, হ্যাঁ। আমাদের একটা কথা কি স্যার, যেভাবে শিখেছে বাংলা সেভাবে ইংলিশ শিখবো। সে, সে মানে কি? হি। তাই অবশ্যই জন্য কি ব্যবহার করব? মাস্ট। তো এটা তো হলো সে অবশ্যই, এতটুকু হয়ে গেল না? তাহলে সে ভালো হয়েছে, হয়েছে জন্য তো আমরা বলি হি হ্যাজ, হি হ্যাজ বিন। হি হ্যাজ বিন মানে বি হচ্ছে হওয়া, তাহলে হ্যাজ এর পরে ভার্বের কোন ফর্মটা হয়? পার্টিসিপল ফর্ম। কোন ফর্মটা হয়? পার্টিসিপল ফর্ম। তাহলে বি এর পার্টিসিপল ফর্মটা কি? বিন। তাহলে সে হয়েছে, আমি কি বাক্যটা দুইবার লিখবো যে হি মাস্ট, সে অবশ্যই, তারপর কি লিখবো? হি হ্যাজ বিন। এরকম কি লিখবো? এরকম কি লিখবো? হি মাস্ট, হি হ্যাজ বিন, এরকম তো না। বরং হবে কি, আমি সাবজেক্ট দিতে একই রকম বাদ দিয়ে দিব না। সাবজেক্ট হি একবার নিব। কতবার নিব? একবার। বলেন হি মাস্ট, তারপরে এটা একটা মোডাল ভার্ব না? মাস্ট কি একটা মোডাল অক্সিলারি। আমরা মোডাল অক্সিলারির পরে যে ভার্বটা ব্যবহার করি সেটা কি হয়ে যায় বলেন তো? বেস। তাহলে আমাদের হ্যাভ ভার্ব বলে একটা ভার্বের নাম আছে না? অক্সিলারি ভার্বের ভিতরে কি আছে? বি ভার্ব, হ্যাভ ভার্ব,
ডু ভার্ব, মোডাল ভার্ব আছে না? তার মানে আমাদের হ্যাভ ভার্বের মূল ভার্বটা কি হ্যাভ। তাহলে মাস্টের পরে কোনটা বসবে বলতে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? কিন্তু নর্মালি হিয়ার সাথে হয় হ্যাজ। নর্মালি হিয়ার সাথে কি ব্যবহার করা হয়? হ্যাজ। কিন্তু মাস্ট যেহেতু মোডাল, তা মাস্টের পরে যদি আমি হ্যাভের একটা ভার্ব নিয়ে আসবো, মানে হ্যাভ ভার্ব নিয়ে আসবো, সেটা কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাড হবে। কোনটা হবে? হ্যাভ হবে। তাহলে বলতো কি হবে? হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ, সে অবশ্যই কি মাস্ট হ্যাভ বিন, মানে কি সে হয়েছে। হি হ্যাজ বিন মানে সে হয়েছে। আমি হ্যাজটা মাস্টের জন্য হ্যাভ হয়ে গেছে নাকি? হি মাস্ট হ্যাভ বিন, সে অবশ্যই কি হয়েছে। কি হয়েছে বলেন তো? ভালো। তার মানে গুড নাকি? ভালো মানে কি? গুড। হি মাস্ট হ্যাভ বিন গুড, সে অবশ্যই ভালো হয়েছে। এই কথাটার টুনটা আমরা চেঞ্জ করে বলি। কিভাবে বলি? সে ডাক্তার হয়েছেই, সে ভালো হয়েছেই, সে তো এ কাজ করার কথা না, সে তো ভালো হয়েছেই, সে তো শিক্ষকই হয়েছে, এরকম বলি না আমরা, কথা যুদ্ধে বলি না? সেখানে অবশ্যই ব্যবহার না থাকলেও এরকম টুন আসলেও আমরা মাস্ট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? মাস্ট। হি মাস্ট হ্যাভ, সেম বাক্য, হ্যাঁ, হি মাস্ট হ্যাভ বিন আ ডক্টর। বুঝতে পারছি? তাহলে দেখেন মাস্টের আমরা কয়টা ব্যবহার শিখলাম এখানে? ব্যবহার তিনটা। একটা অবশ্যই যাব মানে যাবই, আরেকটা কি সে ডাক্তার হবেই, হয়েছেই এরকম, আরেকটা কি সে ভালো হয়েছে, হয়েছেই। তিন ধরনের ব্যবহার না? বুঝতে পারছি? আচ্ছা, তা আমরা প্রথম বাক্যর কিছু প্র্যাকটিস করি। আমাদের পাসপোর্ট প্রোগ্রামারের বুক 2 পেজে চলে যান। হ্যাঁ, পাসপোর্ট প্রোগ্রামারের বুক 2 তে যান। এখানে কিছু ভার্ব দেওয়া আছে না? বলেন এক্সারসাইজ মানে কি? ব্যায়াম করা। এক্সারসাইজ মানে কি? ব্যায়াম করা। তাহলে আমি অবশ্যই ব্যায়াম করব। আই মাস্ট এক্সারসাইজ, আই মাস্ট এক্সারসাইজ। আমি পান করব, তাহলে আমি অবশ্যই পান করব। কি হবে বলেন তো? ড্রিঙ্ক। আমি অবশ্যই উপস্থিত হব। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে কি? উপস্থিত হওয়া। তাহলে আমি অবশ্যই উপস্থিত হব। কি হবে? আই মাস্ট প্রেজেন্ট হতে হবে কি? অ্যাটেন্ড। আচ্ছা, আমি একটা কাজ করার